আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অ্যালকেনের নামকরণের তৃতীয় পর্বে প্রায় ৮টা উদাহরণের নামকরণ শিখব। তো প্রথম যে উদাহরণটা লেখা আছে দেখো, নামকরণের ক্ষেত্রে আমাদেরকে প্রথমে নাম্বারিং করতে হবে। তাহলে 1 2 3, 2 নম্বরে দুইটা মিথাইল গ্রুপ আছে, সুতরাং আমরা বলতে পারি এর নামকরণ হবে 2,2 ডাই মিথাইল। যেহেতু মেইন ব্যাকবোনের সংখ্যা কয়টা, তোমার গিয়ে হচ্ছে 3টা, এই জন্য আমরা লিখবো হচ্ছে প্রোপেন, টু ডাইমিথাইল প্রোপেন। এবার আমরা নাম্বারিং করার ক্ষেত্রে এদিক থেকে নাম্বারিং করতে হবে, কারণ শাখা শিকল এই দিক থেকে নিকটবর্তী, সুতরাং হচ্ছে 1 2 3 4 5। তার মানে হচ্ছে 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ 2 হাইফেন মিথাইল, এবং এখানে আমাদের 5টা কার্বন, এই জন্য এর নামকরণ হবে পেন্টেন। এবার একটু খেয়াল করো, আমরা যদি নাম্বারিং করতে চাই তাহলে আমাদের সবচেয়ে বড় কার্বন শিকলটা নাম্বারিং করতে হবে। তো এদিক থেকে যদি নাম্বারিং করি, মনে হয় সবচেয়ে বড় হবে 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, 1 2 3 4 5 6, না এদিক থেকে 1 2 3 4 5 6 7। তাহলে এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাকবোন। তাহলে শাখা শিকল হিসেবে কে আছে? একটা ইথাইল গ্রুপ কত নম্বর কার্বনে? 4 নম্বর কার্বনে। তাহলে এটার নামকরণ হবে 4 ইথাইল। 8টা যেহেতু মেন ব্যাকবোনে আমাদের কার্বন সংখ্যা, এই জন্য হবে অকটেন, 2 4 ইথাইল অকটেন। এবার খেয়াল করো, নাম্বারিং করার ক্ষেত্রে আমরা দুই দিক থেকে নাম্বারিং করতে পারি। তো এই দিক থেকে নাম্বারিং করলাম 1 2 3 4, 2 নম্বরে দুইটা মিথাইল গ্রুপ, 3 নম্বরে দুইটা মিথাইল গ্রুপ, অর্থাৎ 2,2 3,3 টেট্রা মিথাইল, টেট্রা মিথাইল। যেহেতু মেইন ব্যাকবোনে 4টা কার্বন, এই জন্য হবে বিউটেন, টেট্রা মিথাইল বিউটেন। এবার আমরা নামকরণের ক্ষেত্রে কোন দিক থেকে নাম্বারিং করব? 1 2 3 4 5 6। তাহলে 1 2 3, এদিক থেকে 3 নম্বরের শাখা শিকল পাওয়া যায়, আর 1 2 3 4 5 6 এদিক থেকে আবার 4 নম্বর পাওয়া যায়। সুতরাং নাম্বার করতে হবে এই দিক থেকে 1 2 3 4 5 6। কারণ 3 নম্বরে একটা মিথাইল গ্রুপ আছে শাখা শিকল হিসেবে 3 মিথাইল, 6টা কার্বন, এই জন্য হবে হেক্সেন। তাহলে খেয়াল করো, এবার আমরা এই নাম্বারিংটা করতে যদি চাই তাহলে 1 2, এদিক থেকে করা যায় না কারণ এই দিক থেকে বেশি আছে, 1 2 3 4 5 6 7। এদিক থেকে 6টা কার্বন হয় এবং 1 2 3 নম্বরে একটা শাখা শিকল থাকে, আর 1 2 3 4 5 6 7 এদিকে 7, কিন্তু শাখা শিকল থেকে দুইটা। তো সুতরাং নাম্বারিং করতে হবে এই দিক থেকে 1 2 3 4 5 6 7। 3 নম্বরে দুইটা মিথাইল গ্রুপ আর 5 নম্বরে একটা মিথাইল গ্রুপ, তাহলে 3 3 5 হাইফেন ট্রাই মিথাইল, ট্রাই মিথাইল 7টা কার্বন, এর জন্য হবে হেপটেন। এবার আমরা নাম্বারিং করার ক্ষেত্রে কোন দিক থেকে নাম্বারিং করব? দেখো 1 2। এবার একটু ঝামেলা হতে পারে, কারণ আমাদের কার্বন সংখ্যার যোগফল গত ক্লাসে একটা নিয়ম পড়েছিলাম, 1 2 3 4 5 6। এদিক থেকে নাম্বারিং করলে কার্বনের যেই শাখায়, মানে কার্বনের শাখাগুলো আছে তাদের যোগফল হয় কত? 2, 3, 5, অর্থাৎ 5 5 10। আর এদিক থেকে নাম্বারিং করলে কত হয় তো আমরা একটু দেখে নিই। এটা নাম্বারিং করার ক্ষেত্রে দেখো 1 2 3 4 5 6, তাহলে 2 নম্বরে একটা আছে, 4-এ একটা আছে, 5-এ একটা আছে, তার মানে 2 প্লাস 4 প্লাস 5, তার মানে এখানে হয়ে যায় 11। সুতরাং আমাদের নাম্বারিং করার ক্ষেত্রে যেই কার্বনের অবস্থান করতেছে শাখাগুলো, তাদের যোগফলের মান, সেই কার্বনের সংখ্যাসূচক মানের যোগফলের মান এই দিক থেকে ছোট, সুতরাং নাম্বারিং করতে হবে বাম দিক থেকে। তার মানে 2, 3, 5 ট্রাই মিথাইল হাইপেন ট্রাই মিথাইল। যেহেতু আমাদের হচ্ছে 6টা কার্বন মেন ব্যাকবোন, এই জন্য হবে হেক্সেন। এবার আমরা কোন দিক থেকে নাম্বারিং করবো খেয়াল করো, যদি আমাদের সবচেয়ে বড় কার্বন শিকল নিতে হবে, এদিক থেকে চিন্তা করে দেখি 1 2 3 4 5 6 7। আর যদি 1 2 3 4 5 6 এটাও বাদ, এদিক থেকে মনে হয় সবচেয়ে বড় হয়, সুতরাং আমরা এদিক থেকে নাম্বার, আচ্ছা 1 2 3 4 5 6 7, এটাও 7 হয়। দেখো এখানে একটা ঝামেলা আছে, তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো 1 2 3 4 5 6 7, তাহলে তোমার 2 নম্বরের শাখা শিকল পাওয়া যায় এবং মিথাইল থাকে। কিন্তু তুমি যদি এদিক থেকে নাম্বারিং করো তাহলে তোমার এখানে নাম্বারিং করার ক্ষেত্রেও 7টাই পাবা, 1 2 3 4 5 6 7, 7টাই পাচ্ছ, কিন্তু এখানে শাখা হিসেবে পাচ্ছ ইথাইল গ্রুপকে, এবং সেটা 4 নম্বর, আর এখানে 2 নম্বরে আমরা মিথাইল গ্রুপটা পাচ্ছি। সুতরাং নাম্বারিং করতে হবে ব্লু কালারে যেটা আছে সেটা দিয়ে। তাহলে 2 নম্বরে একটা মিথাইল গ্রুপ, আর হচ্ছে তোমার 4 নম্বরে একটা ইথাইল গ্রুপ। তাহলে ইথাইলের নামটা আগে লিখতে হয়, অ্যালফাবেটিক্যাল উচ্চারণ আগে,
4 ইথাইল হাইফেন 2 হাইফেন মিথাইল, কারণ একটা নাম্বার শুরু করার পরে তার মধ্যে হাইফেন দিয়ে লিখতে হয় 4 ইথাইল, নাম শেষ আবার হাইফেন 2 মিথাইল। এবার আমরা কি করব, 7টা কার্বন, এই জন্য দিব হচ্ছে হেপ্টেন। এই হচ্ছে অ্যালকেনের আমরা 8টা উদাহরণ সলভ করলাম। আশা করি তোমরা এইভাবে নামকরণ শিখলে পরবর্তীতে আমরা অ্যালকেনের আরো কিছু জটিল উদাহরণ দেখব। শাখা শেকল বর্জন করা যায় না এরকম কিছু যৌগেরও নামকরণ আমরা শিখবো ইনশাআল্লাহ। তোমরা সবাই আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবো। আজকে এ পর্যন্তই, সবার সুস্থতা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।